এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান এবং আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে সীসাবার এবং সেখানে আমাদের সমাজের উঠতি বয়সী ছেলে মেয়েদের সহ অন্যান্য খদ্দেরদের যাতায়াত ছিল। আমরা চেষ্টা করেছি সরকারের নির্দেশনা অনুযায়ী সেগুলো বন্ধ করার। এর প্রেক্ষিতে আমরা ঘন ঘন অভিযান করেছি। আমরা অনলাইন ভিত্তিক সীসা কারবারে ডিএনসি ঢাকা গোয়েন্দার যে ছদ্মবেশী একটা অভিযান করা হয়েছে সেই বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা যখন রাজধানীর গুলশান, বনানী এইসব এলাকায়, পশ এলাকায় যখন অভিযানগুলো করেছি, তারা স্বাভাবিকভাবে এবং ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান। আমরা একটা প্রেস রিলিজ আপনাদের হাতে দিয়েছি, এটা আপনারা পেয়েছেন হয়তো, আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন। এটা মূলত ছিল যে আমরা ডিএনসির গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীতে সক্রিয় একটি অনলাইন ভিত্তিক সীসা সরবরাহ চক্র শনাক্ত করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্স এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডার নিত এবং ছদ্মবেশে আমাদের যখন ক্রেতা সেজে আমাদের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং এইভাবে প্রথমে চক্রের ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান স্বামী, বয়স 19, এর সাথে যোগাযোগ স্থাপন করে। আমরা ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো, যেহেতু আসামি আমাদের সারেন্ডার করতে হয়েছে কোর্টের কাছে, এই জন্য আমরা ছবিগুলো রেখেছি, দেখাবো আমরা। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে এবং এরপরে তার ডেলিভারির কোন জায়গায় ডেলিভারি করবে, কোন সময় ডেলিভারি করবে সেটা আমরা ট্র্যাক করি এবং গত 16/11/2025 তারিখ রাত 11টায় হাতিরঝিল মহানগর প্রকল্প এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী স্বামী মানে ডেলিভারি ম্যান তার সীসার ব্যাগ, জার ভর্তি যে ব্যাগ, সেটা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে আমাদের অধিদপ্তরের গোয়েন্দা টিম তাকে শনাক্ত করে এবং তার কাছ থেকে প্রথমে 2 কেজি সীসা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মানে মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে এবং গোয়েন্দা ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মেহেদী হাসানের নেতৃত্বে গোয়েন্দা টিম সেদিন রাতেই দোকানে প্রবেশ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয়, তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত। তাকে আটক করা হয়। পরবর্তীতে তার স্টোররুম তল্লাশি করা হয় এবং সেখানে 16 কেজি সীসা, 16টি জার পাওয়া যায়, 3 হুক্কা সেট এবং 2টি পাইপ জব্দ করা হয়। এগুলো নর্মাল আমরা যেগুলো দেখি যে সীসা জব্দ করা হচ্ছে গুলশান, বনানী থেকে, সে ধরনের না, একটু ভিন্ন ধরনের। এবং চারকোলের 10টি প্যাকেট আটক করা হয়। আইফোন 13 একটা উদ্ধার করা হয় এবং 5টি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। মিস্টার ওয়াসিফ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন এবং মিস্টার স্বামী তার হয়ে ডেলিভারির কাজ করতেন। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা আরো চেষ্টা করছি আরো অভিযান চালিয়ে নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত এবং আটক করার জন্য। প্রথম থেকে তো আমরা একটু সরে যাই, তাহলে আমরা দেখতে এটার সাথে তাদের অ্যাড, আমরা প্রথমে অ্যাডটাকে ফলো করি এবং এই অ্যাডগুলো সব জায়গায় ভিজিবল, আপনারা সবসময় পাবেন না। এগুলো তাদের একটা এনক্রিপ্টেড কিছু গ্রুপ আছে, গ্রুপের মধ্যে থাকে। আমরা প্রথমে সেই গ্রুপের আগে মেম্বার হয়েছি, মানে আমরা ছদ্মবেশে সেই গ্রুপের মেম্বার হয়ে তারপর গ্রুপে অ্যাড হয়ে তারপর অ্যাডগুলোকে আমরা প্রথমে দেখি। আমরা নিজেরাই হচ্ছে ক্রেতা সেজে তাদের সাথে কমিউনিকেট করি, যেভাবে এটা ফ্লেভার সম্বন্ধে জানতে হয়, তারা কিছু কোড নেম ব্যবহার করে, সেগুলো আমাদের জানতে হয়েছে এটাকে ডিলিট করার জন্য। সেইভাবে আমরা তাদেরকে মানে যখন আমরা অর্ডার করি, দেন তারা আমাদের সেই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে এবং তারা বিভিন্ন ধরনের আমাদেরকে পাঠাচ্ছিল আর কি।